আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশের যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও সালাম। আজ আপনাদের সামনে এসেছি বর্তমান সময়ে সুন্নিয়াতকে খারাপ প্রমাণ করার জন্য নবীর দুশমন অলির দুশমন পৃথিবীতে অভাব নাই। আপনার আমার খুব পরিচিত মুখ, হয়তো অনেকেই তাকে বড় আল্লামাতুদ দাহার মনে করেন, কিন্তু আসলে সে কোনো মাওলানা নয়। আজ যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে ডাবচর ইয়াসিন। তার কারণ হচ্ছে যে আজকে সে এতটাই নিজেকে বড় মনে করে এবং নিজেকে এতই সে বড় আল্লামাতুদ দাহার মনে করে যে আজকে আমাদের ওস্তাদ হুজুর মুফতি জুবায়ের হোসাইন রেজভী মুজাদ্দিদি সাহেব কিবলার কেউ পর্যন্ত আপনার গালিগালাজ করতে আছে এবং আমাদের মুর্শিদাবাদের বড় বড় যিনারা আলেম রয়েছেন তিনাদেরকেও বলে, এবং এক কথায় তিনি সুন্নিয়াতের আলেমদেরকে গালিগালাজ করে। গুটকাখোর, পানখোর, কত খোর, মানে মুখে যা আসে তাই বলে। কিন্তু আজকে সেই ডাবচর ইয়াসিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আজকে সে ডাবচর ইয়াসিন আল্লাহ রসুলের মান সম্মানকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করতে আছে এবং আল্লাহর ওলির শান ও আজমাতকে নিয়ে আজকে সুন্নি আলেমদের প্রতি যে আপনার অপবাদ দিতে আছে, যে আজকে আমরা সুন্নি মুসলমান, আমরা মাজারে যাওয়ার পরে আল্লাহর ওলির কাছে চাই, যে আল্লাহর ওলির কাছে গিয়ে বলি যে পীর সাহেব আপনি আমাকে একটা সন্তান দেন, আমাকে বাড়ি বানিয়ে দেন, আমাকে গাড়ি দেন। মূর্খ ইয়াসিন এটাই জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যিনারা প্যারা বান্দা হন তিনাদের কথা আল্লাহ রব্বুল আলামিন খুদ কোরআন শরীফে বলেছেন। যে কোরআন আজকে আপনি আমি পেয়েছি এমনই একটি কোরআন, যে কোরআনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমনই একটি ও কিতাব যে কিতাবের মধ্যে চুল পরিমাণ ভুল নাই। যদি কেউ এর ভুল ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা মনের ভিতরে আপনার ভরে নেয়, অন্তরে রেখে নেয়, তাহলে পারে সে ঈমান হারা হয়ে যাবে। এ মুসলমান, একটি কথা সর্বপ্রথম আপনাদেরকে বলবো, যে এই পবিত্র কোরআনকে পড়েই কেউ জান্নাতে যাবে, আবার এই পবিত্র কোরআনকে পড়েই কেউ জাহান্নামে যাবে। আসুন আপনি আমি সঠিক যে বিষয়, সে বিষয়টাকে আজকে আপনার সঠিকভাবেই আল্লাহর ওলিদেরকে আল্লাহ রব্বুল আলামিন মানতে বলেছেন, কিভাবে মানতে হবে ওলিদেরকে এবং ওলির কাছে কিভাবে চাইতে হবে, চাওয়া যাবে কি যাবে না, এবং আল্লাহ রব্বুল আলামিন ওলির দরবারে ওলির নিকটে যেতে বলেছেন কি না, ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে কোরআন থেকে আমি প্রমাণ দিব। তবে আসুন সর্বপ্রথমে ডাবচর ইয়াসিন কি বলেছে আল্লাহর ওলির শান ও আজমাতের ওপরে, আসুন সর্বপ্রথম সে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাই। যারা কবরে গিয়ে ভালো মন্দ চাই, যারা গাছতলায় চাই, ঝড় দিলে যে গাছটা ভেঙে যাবে, তুমি তার উপরে বিশ্বাস রেখেছো যে ইয়াসিন মরে গেলে আমি যদি মরে যাই কি বলেন, আর আমার কোনো ক্ষমতা থাকবে? কথা বলেন না কেন? কথা বলেন, ক্ষমতা থাকবে? এ বললে না, তাহলে কবরে চাইছে কি করে মায়েরা গিয়ে? আরে ভাই, কবরে গিয়ে চাইছে। যদি বলেন হুজুর কবরে চাওয়া যাবে না, হারাম। যে কোনো পীরের কবরে, এমন কি নবীজির কবরেও হাত তুলে ভালো মন্দ চাইতে পাবে না। হাজি সাহেব চাইতে দিচ্ছে, দেয়, হাত তুললে হাতগুলো বেরোবে। তো এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলেন যে ডাবচর ইয়াসিন অলি সম্পর্কে কত বড় মিথ্যাচার আজকে মানুষের সামনে মানুষকে বোঝাতে আছে। আসুন আপনাদেরকে আমি জানাই যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে
কত পারায় কত আয়াতে সলেহিন মুত্তাকিন আল্লাহর অলিগণকে আপনাকে আমাকে মানতে বলেছেন। চলুন পবিত্র কোরআন, সর্বপ্রথম পবিত্র কোরআনের আমরা চলে যাব 11 নম্বর পারায়, সূরা ইউনুস, আয়াত নাম্বার 62 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন এই 11 পারার সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে বলতে আছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুনে নাও, আলা শুনে নাও, ইন্না নিশ্চয়, আউলিয়া যিনারা আল্লাহর ওলিগণ হন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না কোনো ভয় আছে না কোনো দুঃখ। অতএব এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিনের যিনারা ওলিগণ আছেন, যিনারা পৃথিবীতে আল্লাহর প্যারা বান্দা আছেন, তিনাদের এই জগতে না আছে ভয়, না আছে দুঃখ, না পরজগতে আছে সুবহানাল্লাহ ওয়া হামদিহি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে জানিয়ে দিলেন যে আল্লাহর ওলিগণ পৃথিবীতে আছেন। মুসলমান, তাহলে 1 নম্বর দলিল আপনাদেরকে দিলাম, পারা নাম্বার 11 সূরা ইউনুস, আয়াত নাম্বার হচ্ছে 62 নম্বর আয়াত। আপনাদের ঘরে যদি কানজুল ইমান আলা হযরতের যদি আজকে কানজুল ইমানটা থাকে তো অবশ্যই একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এবারে চলুন যে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার পরে আমরা আজকে আল্লাহর ওলিদের ওসিলাতে, এটা ভালো করে মনে রাখবে, একজন সুন্নি আলেম কি সুন্নি মুসলমান যিনারা হাদিস কোরআন জানেন এবং বুঝেন, তিনারা কোনোদিনই আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে আল্লাহর ওলিকে বলে না যে তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দাও। ডাইরেক্ট আল্লাহর ওলিকে আমরা ওলি মনে করি, আল্লাহ মনে করি না। এ মুসলমান, আল্লাহকে আল্লাহ মনে করি, ওলিকে ওলি মনে করি। তার কারণ হচ্ছে ওলি হচ্ছে একমাত্র আল্লাহর প্যারা বান্দা, যিনারা শুধুমাত্র আল্লাহর ফরজ ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্যকে অর্জন করেছেন, তিনাকেই বলা হয় ওলি। আর পীর, একটা কথা মাথায় রাখতে হবে মুসলমান, যে সমস্ত পীর আল্লাহর ওলি নয়, কিন্তু সমস্ত আল্লাহর ওলি হচ্ছেন পীর। এবারে চলুন, পীর হচ্ছে সমস্ত, আপনার এক কথায় বোঝা যায় পীর ভাষার আপনার বাংলা অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে আমার বাপ হচ্ছে পীর, আমার কাছে আমার বড় দাদা যিনি রয়েছেন তিনি হচ্ছেন পীর, আমার কাছে আমার শিক্ষক তিনি হচ্ছেন পীর। কিন্তু মুসলমান, একটা কথা মাথায় রাখুন, সমস্ত পীর আল্লাহর ওলি নয়, কিন্তু সমস্ত আল্লাহর ওলি হচ্ছেন পীর। মুসলমান, তো আসুন যে আল্লাহর ওলিদের ওসিলাতে যে আল্লাহর দরবারে আপনি আমি চাই, সুন্নি মুসলমান আল্লাহর ওলিদের ওসিলাতে চাই, নবী মুস্তাফার ওসিলাতে চাই। আজকে আপনি আমি যে আল্লাহর ওলির দরবারে যাই, কেন যাই? এই কারণে তিনাদের দরবারে যাই যে আজকে সলেহিন মুত্তাকিনদের দরবারে যাওয়ার পরে, তিনাদের জিয়ারাত করার পরে, তিনাদেরকে দেখার পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তিনাদেরকে দেখে আল্লাহর আজকে স্মরণ অন্তরের মধ্যে চলে আসে। এ মুসলমান, তিনাদের ওসিলাতে আমরা আল্লাহর দরবারে চাই যে আল্লাহ তোমার প্যারা বান্দার দরবারে এসেছি, মাওলা আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। মুসলমান, আমরা তো চাই আল্লাহর কাছে, আমরা ওলির কাছে তো চাই না যে আল্লাহর ওলি আপনি এটা আমাকে দেন। তার কারণ যিনারা আল্লাহর ওলি রয়েছেন তিনারা হচ্ছেন আল্লাহর প্যারা বান্দা, অতএব তিনাদের ওসিলাতে দিয়ে যদি আমরা চাই তো সেটা তাড়াতাড়ি পাওয়া যাবে। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন সেটা কবুল করেন। অতএব মুসলমান, আসুন আপনাদেরকে 2 নম্বর আয়াতের দিকে নিয়ে যাব, কোরআন শরীফের আয়াতের দিকে নিয়ে যাব, যেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী আপনার হতে বলেছেন, সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। কত নম্বর আয়াতে বলেছেন? চলুন পবিত্র কোরআন পারা নম্বর 11 সূরা তওবার আপনার আয়াত নাম্বার হচ্ছে 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। ও
পারা নম্বর 11, সূরা হচ্ছে তওবা, আয়াত নম্বর হচ্ছে 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অতএব আল্লাহ বলতে আছেন যে হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। এ মুসলমান, এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিন যে সত্যবাদী যাদেরকে বলে ঘোষণা করেছেন, তিনারা হচ্ছেন আল্লাহর ওলিগণ, তিনারা হচ্ছেন মুত্তাকিনগণ, সলেহিনগণ, শুহাদায়ে কিরামগণ। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ আজকে হয়ে যাও। এ মুসলমান, এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে বলেছেন, আল্লাহর ওলিদের সঙ্গে মিশতে বলেছেন, আল্লাহর ওলিদের সঙ্গে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আজকে একসঙ্গে থাকতে বলেছেন। আসুন আর একটা জায়গায় নিয়ে যাব, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আমরা ওসিলা দিয়ে চাই, একজন আল্লাহর প্যারা বান্দার ওসিলা দিয়ে চাই, একজন নবী মুস্তাফার ওসিলা দিয়ে চাই যে আল্লাহ তোমার প্যারা নবীর ওসিলায় আমাদের দোয়াখানা কবুল করো। তো এই ওসিলা ইয়াসিন বারমোটা বলছে, একটি আয়াতে কারিমা পড়ে বলছে যে কাউরের কাছে চাওয়া যাবে না, কাউরের ওসিলায় চাওয়া যাবে না। আল্লাহর ওলিগণ তো দূরের কথা, নবী মুস্তাফার কাছে যাওয়ার পরও চাওয়া যাবে না। যদি চায় তো এটা পাক্কা হচ্ছে হারাম। মুসলমান, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়বেন, তো মসজিদে নববীতে যেমনই পৌঁছেছেন, দেখতে আছেন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছে, দাঁড়িয়ে আছেন নবী মুস্তাফার জন্য। নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আজকে মনের মধ্যে ইরাদা করেছি, আজকে মনের ভিতরে আজকে নিয়াত করেছি ইয়া রাসূলুল্লাহ, যে আজকে আপনার ওযুর পানিখানা আজকে আমি হযরতে কাব আজকে নিয়ে আসব। মুসলমান, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমার বলতে আছেন, কাব যাও আমার জন্য ওযুর পানিখানা নিয়ে এসো। এ মুসলমান, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার জন্য ওযুর পানিখানা নিয়ে আসলেন। আর নিয়ে আসার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার গোলামের ইচ্ছা হলো, এটাই মনের বাসনা হলো, এটাই ইয়া রাসূলুল্লাহ, যে আজকে আপনি ওযু করবেন আর আপনাকে ওযুর পানিখানা আজকে আমি কাব আজকে ঢেলে ঢেলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানিখানা ঢেলে দিলেন ওযু করার জন্য, নবী আমার ওযুটা কমপ্লিট করলেন। করে নেওয়ার পরে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, বলে কাব, আজকে চাও, আজকে তুমি আজকে তোমার নবী পাককে খুশি করে দিয়েছো, অতএব কাব আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি নবী মুস্তাফা তাই তোমাকে দিব। আজকে তুমি আমার কাছে যেটা চাইবে সেটাই আজকে আমি তোমাকে দিব, তোমার নবী মুস্তাফা আজকে বলতে আছি। হে মুসলমান, নবী আমার যেমনই বলেছেন, হযরতে কাব তো চাইতে পারতেন যে প্যারা নবী আকা মুস্তাফার কাছে, জি ইয়া আমার প্যারা নবী আকা মুস্তাফা, আমাকে আসমানের চাঁদটা নিয়ে এসে দেন, আমাকে বড় লোক করে দেন। কিন্তু এ মুসলমান, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোলাম, নবীর সাহাবী, আদব সহকারে নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আমি দুনিয়ার কোনো কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র এইটুকুনি চাই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যখন আপনি ওযুর পানিখানা চাইবেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনও যেন আপনার সঙ্গে আমি এই ওযুর পানিখানা আপনাকে ঢেলে ঢেলে দিতে পারি। এ মুসলমান, এখান থেকে বোঝা গেল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের গোলাম, নবী পাকের সাহাবী, আপনার নবীর কাছে কিভাবে আপনার জান্নাতটাকে চেয়ে নিলেন, যে নবী আমার থাকবেন কোথায়? জান্নাতে থাকবেন, তো হযরতে কাবও জান্নাতেই থাকবেন। এ মুসলমান, এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ হচ্ছে বানানেওয়ালা, কিন্তু বন্টনকারী হচ্ছে আমার নবী মুস্তাফা। এ মুসলমান, নবীর কাছে চাওয়া জায়েজ রয়েছে। এ মুসলমান, তো আসুন আপনাদেরকে আরও একটি কোরআনের আয়াতের দিকে নিয়ে যাব, যে কোরআনের আয়াতটা হচ্ছে আপনার 6 নম্বর পারা সূরা আল মাইদার 35 নম্বর আয়াত আপনার বলা হয়েছে। 35 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে আছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। অতএব আল্লাহকে যদি আপনি আমি পেতে চাই তাহলে মাধ্যম আপনার লাগবে, মাধ্যম তালাশ করতে হবে। এ মুসলমান, তো ওয়াসিলা দিয়ে যে আল্লাহর দরবারে আমরা চাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কোরআনের আয়াত থেকে অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তার জন্য শর্ট করলাম। এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর ওলিগণের ওসিলায় আপনার চাওয়া জায়েজ আছে, নবীর ওসিলায় চাওয়া জায়েজ আছে। এ মুসলমান, আসুন আপনাদেরকে আরেকটু আগে নিয়ে যাব যে হাদিস শরীফের মধ্যে ওলিগণের কথা বলা হয়েছে না হয়নি। নবী আমার হাদিস শরীফের মধ্যে অলির কথা বলেছেন না বলেননি, একটু আপনাদেরকে নিয়ে যাব। হাদিস হচ্ছে মিশকাত শরীফের হাদিস। মুসলমান, হাদিস শরীফের মধ্যে বলতে আছেন যে আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু ফাকালা ফায়ুহিব্বুহু জিবরিলা সুম্মা ইউনাদি ফিস সামাই ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু উহুল সামাই। এ মুসলমান, এখান থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী বলতে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি মহাব্বত করে, ভালোবাসা করে, কোনো বান্দাকে যখন ভালোবাসেন তা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, আমি ওই আমার বান্দাকে আমি ভালোবাসি, অতএব জিব্রাইল তুমিও ভালোবাসো। এখান থেকে বোঝা যায় মুসলমান যে আল্লাহ তাআলার যিনারা ওলিগণ হন তিনাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মহাব্বত করেন। শুধু তাই নয়, হযরতে জিবরিল আমিনকে আল্লাহ ঘোষণা দেন, বলে জিব্রাইল আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, মহাব্বত করি, অতএব জিব্রাইল তুমিও তাকে মহাব্বত করো, ভালোবাসো। এ মুসলমান, তাই তো আজকে আমরা মুসলমান, আজকে নবীর প্রেমিক, নবীর গোলাম, আজকে আল্লাহর ওলিগণকে ভালোবাসি, আল্লাহর প্যারা বান্দাদেরকে ভালোবাসি, মুত্তাকিন সলেহিনদেরকে ভালোবাসি। এ মুসলমান, আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিগণকে ভালোবাসতে হবে, তবেই আল্লাহকে পাওয়া যাবে, নচেত কাউকে পাওয়া যাবে না। এ মুসলমান, যেমন করে যদি আজকে আপনি আমি যদি আজকে নবী মুস্তাফাকে না ভালোবাসতে পারি, যদি আজকে আল্লাহর ওলিগণকে ভালো না বাসতে পারি, তাহলে পরে আজকে আপনার আমার দিশাহারা হয়ে যাব, পথহারা হয়ে যাব। অতএব পৃথিবীতে চলতে গেলে, সঠিক রাস্তাকে বেছে নিতে গেলে, সঠিক রাস্তাকে পেতে হলে, আল্লাহর প্যারা বান্দা হতে গেলে আজকে আপনাকে আমাকে আল্লাহর ওলিগণকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। তো যাই হোক, ডাব চড়ে আসেন, এ সমস্ত হাদিস কোরআন তো পড়ার মতো ক্ষমতা তার নাই ভিতরে, শুধু মাদ্রাসার লাইফে ওই আপনার ডাব চুরি করতে ব্যস্ত, ডাব চুরি করতে ব্যস্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে আরও অনেক কিছু বেয়াদবি করেছে, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির নামেও অনেক বেয়াদবি করেছে। ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের মহব্বত ভালোবাসা আপনারা যদি একটু আমার দিকে বাড়িয়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ এইভাবে এক এক করে সমস্ত বাতিল ফিরকাদের ইনশাআল্লাহ খণ্ডন ইনশাআল্লাহ করব। তবে আপনাদের কাছে একটুই চাইব যে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট আপনার মতামত জানাবেন, এবং যদি আমার এই পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ওই সমস্ত ডাব চোর থেকে আজকের দুনিয়ার মুসলমান যেন বাঁচতে পারে, ইমানকে হেফাজত করতে পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।